সো বেশি কথা না বলে তোমাদেরকে খুব সিম্পল স্ট্র্যাটেজি দ্বারা আমি বোঝানোর চেষ্টা করব, যেটা আমার স্টাইল, যেটা আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল বা সাইকোলজি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে কি তোমরা আরও বেটার ওয়েতে বুঝতে পারো। সেই স্ট্র্যাটেজিতে আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে রিস্কটাকে মেনটেন করার জন্য আমাদের কী কী টপিক, কী কী স্ট্র্যাটেজি, কী কী মাইন্ডসেট, কীভাবে সাইকোলজিকে ভাবাতে হয় বা ভাবতে হয়, সেটা আমি তোমাদেরকে আজকের দিনে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড আমি যেরকম নড়ে চড়ে বসছি, তোমরাও ঠিক সেরকমই নড়ে চড়ে একটু সিরিয়াস হয়ে বসো। ওকে, সো সবার আগে আমাকে এটা ডিসাইড করতে হবে যে ভাই আমি কত ক্যাপিটালে কাজ করব। ঠিক আছে, রিস্ক ম্যানেজ করার জন্য তোমার ক্যাপিটাল সাইজ সবার প্রথম পয়েন্ট আসে। ফার্স্ট পয়েন্ট কি আসে? ক্যাপিটাল। এবার তোমরা আমাকে বলবে যে স্যার কেন ক্যাপিটাল আমি যা খুশি তাই নিয়ে আসি? না, তুমি যা খুশি তাই ক্যাপিটাল নিয়ে আসলে তুমি রিস্কটাকে প্রপারলি ম্যানেজই করতে পারবে না। এটা আবার কেমন কথা হলো স্যার? এটাই প্রথম কথা। কেন এটা প্রথম কথা তুমি একটু ঠান্ডা মাথায় ভাববে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে তুমি মার্কেটে নিয়ে এসছো কত? জাস্ট 5,000 বা হ্যাঁ 5,000 ধরে চলো, 5,000 রুপিস। এবার 5,000 রুপিসের তুমি 500 টাকা ডেলি বেসিস টার্গেট রাখছো। 500 টাকা মানে পার্সেন্টেজ ওয়াইজ 10%-এর টার্গেট রাখছো তুমি ডেলি বেসিস। 10%, 10% ইজ আ জোক? 10% কারো মনে হয় এটা ইয়ার কি? তো তুমি 10%-এর টার্গেট রাখছো। ওকে, তুমি 5,000 টাকা দিয়ে 10% ইনকাম করার চেষ্টা করছো। যদি তুমি কন্টিনিউয়াসলি 10 দিন ইনকাম বার করতে পারো, তোমার 100%-এর রিটার্ন আসছে, যেটা 5,000 টাকা দিয়ে 5,000 টাকা ইনকাম বেরোবে। এবার এই স্বপ্নটা লোকে দেখে বলে লোকে কিন্তু বিপদে পড়ে যায়। আমি রিয়েলিটি বলছি বোঝার, যাতে যাতে কি তোমাদের মাথায় ঢোকে, দ্যাটস আমি তোমাদেরকে রিয়েলিটি বলছি। এটা কখনো পসিবল নয়। তাহলে স্যার অনেকে করছে না? অনেকেই করছে। যদি অনেকেই করে থাকে তাহলে কখনো সেবি এটা তোমাদেরকে কখনো বোঝাতো না যে ভাই 93% লোক লস করে, 90% লোক লস করে এভরি ডে। এভরি ডে 90% লোক লস করে। কেন করে? অতিরিক্ত এক্সপেকটেশনের ফলে। তোমরা এটা কখনোই বুঝতে পারো না, বা তোমাদের মাথাতে সবার আগে এটাকে নিয়ে আসতে হবে, ভাই ট্রেডিং ইজ নট আ গ্যাম্বলিং, ট্রেডিং ইজ পিওর বিজনেস, পিওর সায়েন্স। আচ্ছা সায়েন্স টাইন্স স্যার আমি বুঝি না, আমাকে সিম্পল বোঝান। আমি সিম্পল যদি তোমাদেরকে বলি, ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে বিজনেস, পিওর বিজনেস। তো আজকের দিনে তুমি যদি একটা বিরিয়ানির দোকান খোলো না, বিরিয়ানির যদি তুমি দোকান খোলো, তোমার দোকানটাকে ফুল ডেকোরেট করে মাল মেটেরিয়ালস নিয়ে এবং তোমার স্টাফ নিয়ে তুমি ধরে চলো কিছু না হোক 1,00,000 টাকা তুমি ইনভেস্ট করে দিলে। ওকে, তুমি 1,00,000 টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেবে। এবার এই 1,00,000 টাকার ইনভেস্টমেন্টে তোমার ডেইলি কত টাকার এক্সপেকটেশন থাকতে পারে বলো তো? প্রফিটের নয় কিন্তু, রেভিনিউ, রেভিনিউর এক্সপেকটেশন থাকে। যে কোনো বিজনেসে আগে আসে রেভিনিউ, যেটাকে ক্যাশ ফ্লো বলা হয়, তারপরে আসে প্রফিট। ওকে, তো তোমার রেভিনিউর এক্সপেকটেশন ডেলি বেসিস কত হতে পারে? 10%? কখন হচ্ছে? 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেছো, তবে গিয়ে তুমি 10,000 টাকার মাল সেল করবে। এবার হিসাব করো তো, 100 টাকা পার প্লেট যদি বিরিয়ানি হয়, কত প্লেট সেল করলে তোমার 10,000 টাকা আসে? ক্যালকুলেট করো আজকে, তবে গিয়ে তোমরা এই জিনিসটাকে বুঝতে পারবে। 100 টাকা পার প্লেট যদি বিরিয়ানি হয়, তাহলে কত প্লেট সেল করলে আমার কাছে 10,000 টাকা আসবে? আচ্ছা, আমি ধরে চললাম তুমি 10%-এর রেভিনিউ জেনারেট করে নিলে। এবার 10%-এর রেভিনিউ মানে কি? 10,000 টাকা তুমি তুলে নিলে মার্কেট থেকে, তোমার প্রোডাক্ট তুমি সেল করে নিলে, বিরিয়ানি সেল করে নিলে। কিন্তু 10% তো তোমার রেভিনিউ, 10% কি তোমার প্রফিট হবে? না। কেন? এই 10%-এর থেকে মাইনাস হবে তোমার প্রোডাক্ট ফি, মেকিং চার্জেস যেটাকে আমরা বলি, তোমার ইলেকট্রিসিটি, তোমার স্টাফ চার্জেস। ওকে, অ্যান্ড আদার্স আরও কিছু জিনিস তোমার এখান থেকে খরচা মাইনাস হবে। মাইনাস হয়ে এই রেভিনিউ থেকে 30-60%-এর তোমার একটা প্রফিট আসবে অ্যাপ্রক্স। হিসাব করে দেখো তো, আগে এটা হিসাব করবে। আমি বারবার বলছি, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। 100 টাকা পার প্লেট বিরিয়ানি হলে কত প্লেট সেল করলে আমি 10%-এর রিটার্ন পাচ্ছি, 10,000 টাকা পাচ্ছি? রিয়েলিস্টিক বোঝো।
তারপরে তুমি ভাবো যদি আমি সেটা করেও নিই, যদি আমি 10,000 টাকা ইনকাম বার করেও নিই, 10,000 টাকা আমি যদি ইনকাম বার করেও নিই, কিন্তু সেই ইনকামটা তো আমার প্রফিটে আসবে না। সেখান থেকে আমার মাল্টিপল চার্জেস মাইনাস হবে, মাইনাস করে আমার কাছে 30-60% আসবে। কার টোটাল রেভিনিউ 30-60% আসবে। তাহলে টোটাল যদি আমি এই প্রফিটটাকে এবার আমার ইনভেস্টমেন্টের ভাবি, তাহলে কত আসলো? 3-4%, 3-6% আমার অনলি, অনলি 3-6% আমার কাছে আসে। 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করে 3-4-5 এইটুকু আমার কাছে আমার আসতে পারে। কখন? যদি আমি 10,000 টাকার বিরিয়ানি সেল করতে পারি। আর যদি আমি 10,000 টাকা বিরিয়ানি সেল না করতে পারি স্যার, তাহলে এই রেশিওটার অনুযায়ী আমার আরও কম সেল হবে। কিন্তু এটাই তুমি যখন আজকে রিয়েলিস্টিকে আসছো, ট্রেডিংয়ে আসছো, তখন তুমি কি ভাবছো? আরে সাবাস, ট্রেডিং থেকে 5,000 টাকা দিয়ে 500 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। ভাই, যারা তোমার মাথায় ঢুকিয়েছে না, খুব ওপেন প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে বলছি, যারা তোমাদের মাথায় এই সমস্ত জিনিস ঢুকিয়েছে, তারা তোমাদেরকে ব্রোকারেজ দ্বারা বোকা বানিয়েছে, যাতে কি তোমরা একটা গ্যাম্বলিং মাইন্ডসেটের মাধ্যমে বারংবার ট্রেড করো, তোমরা ছোটোখাটো টাকা মার্কেটে নিয়ে আসো এবং ছোটোখাটো টাকা নিয়ে এসে বারংবার ট্রেড করো, ব্রোকারেজ জেনারেট হয়, আর তারা গিয়ে দুবাই ভিজিট করে, তারা যাতে গিয়ে দুবাই ভ্রমণ করতে পারে। খুব কড়া বলছি, বাট রিয়েলিটি বলছি। আমি ওপেন চ্যালেঞ্জ করে তোমাকে বলছি, যারা এই ভিডিওটা দেখবে তারাও আমাকে একটা সত্যি কথা বলবে, খুব হার্শ রিয়েলিটি বলছি। আমাকে সত্যি কথা বলো তো, কতজন এরকম আছে যারা 5,000 টাকা, 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে পাওয়ারফুল স্ট্র্যাটেজিগুলোকে ব্যবহার করে তারা এখান থেকে মান্থ এন্ডে প্রফিট হতে পেরেছে, প্রফিটেবল হতে পেরেছে? জাস্ট ফিল ইট। এভাবে হয় না। রিস্ককে ম্যানেজ করার জন্য সবার আগে তোমার একটা রিয়েল, মানে আমি কিভাবে তোমাদেরকে এটা বোঝাবো, একটা, হ্যাঁ, রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা দরকার। এক্স্যাক্টলি, এটাই পারফেক্ট ওয়ার্ড। রিয়েলিস্টিক এক্সপেকটেশন তোমাদের থাকা দরকার, যে আমি 5,000 টাকা নিয়ে এসেছি বস, 5,000 টাকার যদি আমি 20%ও আমি মান্থলি বার করতে পারি না, এটা আমার কাছে হিউজ। কিন্তু 20%, 5,000 টাকা 20% তো স্যার 1,000 টাকা। যদি আমি খুব বেশি ভুল না হই, 10% কত হয়? 500 টাকা, 20% 1,000 টাকা। তো আমি যদি 1,000 টাকা পাই, আমার চলবে কি করে স্যার? 5,000 টাকা আমি নিয়ে এসেছি, আমার কাছে 5,000 টাকাই আছে। তো 5,000 টাকা দিয়ে আমার কত দরকার? এখন আমার 50,000 টাকা দরকার। এই করতে গিয়ে তুমি শেষ হয়ে যাও। তো সবার প্রথম পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল। আমি তোমাকে সিম্পল বোঝালাম। তুমি তোমার, যদি কখনো বিশ্বাস না হয়, যে কোনো বিজনেসে তুমি যাও, তুমি গিয়ে দেখো ওখানে ইনভেস্টমেন্টের কতটা ইনভেস্টমেন্ট করতে হয়, তার বিনিময়ে মান্থলি অ্যাপ্রক্সিমেট কত টাকা আসছে। আর ট্রেডিংটাও সিমিলার ওয়ে ভাই। তুমি যদি এটা না ভাবো, এটা না বোঝো, তুমি যদি এইভাবে না ভাবো, হবে না, কোনো দিন হবে না। সবার আগে প্রথম নিয়মই হচ্ছে ক্যাপিটাল বাড়াও। ক্যাপিটালকে এতটা সুইটেবল রাখো যেখানে তোমার এক্সপেকটেশনের সাথে মিট হবে। ক্যাপিটাল আমি ধরে চলছি 50,000। আমি বলছি না যে তুমি 50,000 দিয়ে শুরু করো, আমি বলছি না তুমি 1,00,000 দিয়ে শুরু করো। আমি জাস্ট তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, করা না করা তোমার পার্সোনাল চয়েস। ক্লিয়ার? কারণ আমি বললেই সেটা ঠিক হবে তা নয়। তুমি তোমার যুক্তি, তুমি তোমার বুদ্ধি, তুমি তোমার সেন্স দিয়ে আগে ভাবো, বিচার করো, সঠিক মনে হলে সেটাকে প্র্যাকটিক্যালি টেস্ট করো, দেন আমাকে বিশ্বাস করো। আমি চাই না কোনো ধোঁয়াশা আমার সাথে তোমার সাথে থাকুক। খুব সিম্পল। আমি যদি ডেলি বেসিস 500 থেকে 1,000 টাকা ইনকাম করতে চাই, 500 থেকে 1,000 টাকা যদি আমি ইনকাম করতে চাই, বা ধরে চলো, হয় না যে লাক প্রেফার করে গেল, বা একটা ট্রেডে আমাকে জ্যাকপট দিয়ে দিল, এরকম কিছু একটা আমার সাথে হলো, তো আমি ট্রাই কি করব? আমি ট্রাই এটা করব যে ভাই আমার কাছে 50,000 ক্যাপিটাল আছে, এই 50,000 ক্যাপিটালের থেকে আমি ডেলি বেসিস 1,000 to 3,000 রুপিসের প্রফিট বার করব। শুধু তাই না, এটা আমার P&L এক্সপেকটেশন, প্রফিট অ্যান্ড লস এক্সপেকটেশন। তুমি বলবে স্যার 50,000 টাকায় 1,000 টাকা, এটা খুব কম হয়ে গেল না? না বাস, খুব কম হয়ে গেল না। আমাকে একটা কথা বলো তো, যদি টানা তোমার 20 দিন লস হয়, যদি টানা তোমার 20 days লস হয়,
তাহলে তুমি সার্ভাইভ কতক্ষণ করতে পারবে? সেটুকু ক্যাপিটাল তো তুমি রাখবে রে বাবা। 30 ডেজ তো তুমি ছেড়ে দাও, টানা 20 দিন তোমার যদি লস হয়, তুমি যাতে সার্ভাইভ করতে পারো, তুমি সেইটুকু ক্যাপিটাল তো তোমার কাছে আনবে অন্তত। এইটুকু ক্যাপিটালে তো তুমি সার্ভাইভই করতে পারবে না। কি আমি 3 দিন ট্রেড করব, 3 দিনের মধ্যে যদি প্রফিট হয় তাহলে ভালো, না হলে আমি ট্রেডিংই ছেড়ে দেবো? এটা তো গ্যাম্বলিং হয়ে গেল। আজকে টাকা পেলাম, আজকে মায়না পেলাম, গিয়ে লটারি টিকিট কেটে নিয়ে আসলাম, বাদলে বাদলো, লাক ফেভার করে গেল গেল, না হলে আমি আবার সামনের মাসে গিয়ে কাটবো। এটা তো গ্যাম্বলিং। আমি এটা এটা তো বলছি না তোমাকে, আমি বলছি অন্তত 20 দিন যাতে তুমি সার্ভাইভ করতে পারো টানা লস হওয়ার সত্ত্বেও, সেইটুকু ক্যাপিটাল তো তুমি আনবে। এবার আমি 1000 টাকা এক্সপেকটেশন কেন রেখেছি স্যার? এই কারণে রেখেছি, যাতে যদি আমার 20 দিন টানা লসও হয়, 1000 টাকা ইন্টু 20 ইজিক্যাল টু 20,000 আমার হার্ডলি লস হবে। তারপরেও আমার কাছে 30,000-এর ক্যাপিটাল ব্যাকআপে থাকবে, যেটা দিয়ে আমি 20,000-কে রিকভার করতে পারবো। ভালো করে মাথায় ঢোকাও। তোমার এক্সপেকটেশন তোমাকে শেষ করে দিচ্ছে, এটা কবে বুঝবে? কবে বুঝবে? পরে আমি জিজ্ঞাসা করবো ঠিক না ভুল। তা প্রথম পয়েন্ট কি? ক্যাপিটাল এতটা রাখো, ক্যাপিটাল এতটা রাখো যাতে কি তোমার এক্সপেকটেশনের সাথে তোমার মিট হয়। আর এক্সপেকটেশন এতটা রাখো যাতে তোমার ডেইলি বা টানা 20 দিন যদি তোমার লসও হয়, তাও তুমি সার্ভাইভ করতে পারবে। খুব সিম্পল বাট পাওয়ারফুল একটা টিপস তোমাদেরকে আমি দিলাম, যেখানে তুমি সার্ভাইভ করতে পারবে। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ডু ইট। আর যদি তুমি এটা না করো, তুমি কিচ্ছু না, এই 1000-এর জায়গায় 2000 করে দাও। 1000-এর জায়গায় 2000 করে দিলে না, তোমার এখানে 20-র জায়গায় 40 হয়ে যাবে। তোমার ক্যাপিটালে কত পার্সেন্ট লস হয়ে যাচ্ছে 20 দিনে? এক্সপেকটেশন 3000 টাকা, 3000 ইন্টু 20 দিন কত হচ্ছে লস? 60,000 টাকা। তোমার 100% ক্যাপিটাল ওয়াইপ আউট হওয়ার পরেও তোমার কাছে আর ক্যাপিটাল থাকবে না। তাহলে তুমি সার্ভাইভ কি করে করবে? এই জন্যই বললাম, সবার প্রথম পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল বুস্ট করো। কত ক্যাপিটাল রাখবে তোমার ব্যাপার, তুমি ডেলি বেসিস কত টাকা ইনকাম করতে চাইবে না চাইবে সেটা তোমার চয়েস। এখানে আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। শুধু মাঝখানে একটাই কথা বলে দেবো, যারা মেন্টারশিপে আছো তাদের দায়িত্ব আমার, বাদ বাকি ছেড়ে দাও। ওকে? সুতরাং তোমার পার্সোনাল চয়েস হতে হবে যে তুমি কত টাকার ক্যাপিটাল এখানে রাখতে চাইছো। এবার তুমি যদি বেশি বড় ক্যাপিটাল নিয়ে আসো, তুমি কি করে সেটাকে রাখবে, তোমার চয়েস। তুমি যদি একদম ছোট ক্যাপিটাল নিয়ে আসো, তুমি কিভাবে সেটাকে রাখবে সেটা তোমার চয়েস। বাট রুলস রুলস যেন এরকমটাই হয়। যদি তুমি এই রুলসের বাইরে বেরিয়ে যাও, তাহলে তুমি শেষ হয়ে যাবে। ফার্স্ট। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে লিভারেজ। আচ্ছা স্যার, লিভারেজ কি? লিভারেজ কি আমরা প্রত্যেকে আজকের দিনে দেখি না? কেউ 25x লিভারেজ নিয়ে কাজ শেখাচ্ছে, কেউ 50x, কেউ 70x, কেউ 100x, কেউ 200x। অ্যাকচুয়ালি লিভারেজটা কি? লিভারেজটা হচ্ছে, ধরুন পার্থবাবু, ঠিক আছে, ধরুন পার্থবাবু, পার্থবাবু একটা কোম্পানি চালাচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল। পার্থবাবু একটা কোম্পানি চালাচ্ছে। এবার পার্থবাবুর একটা প্রোডাক্টের দাম হচ্ছে 50,000। কত? 50,000। ওকে? আর আমি হচ্ছে কি কাস্টমার। ওকে? আমি কি কাস্টমার। এবার আমার কাছে তো এই 50,000-এর প্রোডাক্টটাকে ইউজ করার মতো ক্যাপিটাল নেই স্যার। আমার কাছে তো ক্যাপিটাল নেই। তো পার্থবাবু কি বলল, যে প্রীতম একটা কাজ করো, বা স্যার আপনি একটা কাজ করুন, তুমি বা স্যার আপনি একটা কাজ করুন, আপনি আমার কাছ থেকে না 10x, 20x, 30x, 40x, আপনার যা ক্যাপিটাল থাকবে তার 3 গুণ, 4 গুণ, 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 100 গুণ ধার আমার কাছ থেকেই আপনি নিয়ে নিন স্যার। আমার কাছ থেকেই আপনি ধার নিয়ে নিন। আপনি আমার কাছ থেকে ধার নিন, আমার প্রোডাক্টটি ব্যবহার করুন। শুধু শর্ত একটাই স্যার, আমাকে না মাঝখান থেকে একটুখানি ওই কমিশন দিয়ে দেবেন স্যার। আপনি প্রফিট করলে লাখ টাকা প্রফিট করুন স্যার, আমি দেখতে যাব না। আপনি লাখ টাকা লস করুন স্যার, আমি সেটাও দেখতে যাব না। কিন্তু যেহেতু আমি আপনাকে এই টাকাটা লোন দিলাম সেই মুহূর্তের জন্য, তো
তার জন্য তো একটা ছোটোখাটো কমিশন থাকতে পারে না? এটা হচ্ছে ব্রোকারের গেম। রিটেল ইনভেস্টরদেরকে মার্কেটে জাম্প করানোর একটা সব থেকে বড় গেম। আর এটাকে আমরা কখনো বুঝিই না ভালো করে, যে কোম্পানির অ্যাকচুয়ালি বেনিফিটটা কি। কেন কোম্পানি তোমাকে 100 গুণ, 200 গুণ, 300 গুণ, 400 গুণ, 2000 গুণ লিভারেজ দিচ্ছে? যাতে কি তুমি একদম অল্প থেকে অল্প ক্যাপিটালে মার্কেটে এন্ট্রি তো নাও। তুমি প্রফিট করো, লস করো, ডাজ নট ম্যাটার। ম্যাটার এটা করে তুমি যখনই এন্ট্রি নেবে, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি রিটেল পাবলিক যখন এন্ট্রিটা নেবে, তখন সেখান থেকে যে ব্রোকারেজটা আসবে, সেই ব্রোকারেজটা একটা হিউজ মাত্রায় কোম্পানির বেনিফিট, কোম্পানির ইনকাম। থিঙ্ক অ্যাবাউট ইট। আমার কাছে রয়েছে কত? আমার কাছে রয়েছে জাস্ট 50 টাকা। এবার এই 50 টাকা দিয়ে স্যার আমি কি 50,000 টাকা জিনিস কিনতে পারবো? জিনিসটা শুনতে মনে হয় কি, হ্যাঁ, এ হয় নাকি এটা আবার? এটা আবার হয় নাকি? তো এটাকে বার করার জন্য দেখুন, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি অত অঙ্ক টঙ্ক পারি না। তা আমি জাস্ট এখানে ক্যালকুলেটর নিলাম, আমি এখানে 50,000 রাখলাম, 50,000 ভাগ 50 করে দিলাম, খুব সিম্পল। 1,000 গুণ যদি লিভারেজ আমাকে দেয়, 1,000 গুণ লিভারেজ যদি আমাকে কেউ দেয়, তাহলে কি হবে? আমি 50 টাকা দিয়ে 50,000 টাকার জিনিসকে কিনতে পারছি, ব্যবহার করতে পারছি একটা সাময়িক সময়ের জন্য। তার বিনিময়ে কি হচ্ছে? এই 50 টাকার সাথে 1,000 গুণ লিভারেজ নিয়ে, 1,000 গুণ লিভারেজ নিয়ে আমি কি করলাম? আমি পার্থবাবুকে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা ব্রোকারেজ দিয়ে দিলাম। যারা ভাবছেন যে স্যার 1,000 গুণের লিভারেজ দেয়, অনেক প্ল্যাটফর্ম এরকম আছে যারা ফরেক্স ব্রোকিং করাচ্ছে, ফরেক্স ট্রেডিং করাচ্ছে, সেখানে 2,000 গুণ পর্যন্ত লিভারেজ প্রোভাইড করে। আমি তাদের নাম নিচ্ছি না, বাট হ্যাঁ, এগুলো আছে, আছে, অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে 400-500 গুণও নিতে পারেন, ঠিক আছে, অসুবিধা নেই। যদি খুব রিয়েলিস্টিক না লাগে, জাস্ট একটা শূন্য বাড়িয়ে দিন, 500-র সাথে আপনি 100 গুণ করে দিন, হয়ে গেল আপনার 50,000 টাকা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো আমি যদি আজকের দিনে এরকম লিভারেজটা নিই, আমি কি কখনো এটা ভেবে দেখেছি যে আজকে আমি 100 গুণ লিভারেজ নিলাম, তো আমার 100 গুণ লিভারেজে যদি 1% আপ হয়, তাহলে আমার কতটা প্রফিট হবে? আর যদি আমার 1%-এরও ডাউন হয়, তাহলে আমার কতটা লস হবে? আমি কি কখনো এটাকে ভেবে দেখার চেষ্টা করেছি? না। আমি শুধু বেনিফিট দেখে যাব, আমি কখনো ক্ষতিটা দেখব না। তাহলে হবে কি করে স্যার? তাহলে হবে কি করে? চলুন ক্র্যাক করুন। আমি যদি 500-র সাথে 100 গুণ লিভারেজ নিই, আগেরটার থেকে আমি চেঞ্জ করে দিলাম, 1,000 গুণ অনেকের মাথায় ঢুকবে না, আমি 100 করে দিলাম। যদি আমি 100 গুণ লিভারেজ নিই, তাহলে 1%, 1% যদি আপ হয়, তাহলে আমার বিশাল প্রফিট। বিশাল বলতে 500 টাকা প্রফিট। আর যদি 1% ডাউন হয়, তাহলে আমার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল 0। 1% অনলি। এবার যদি এর মধ্যে স্লিপেজ বা আদার্স কিছু এখানে অ্যাড হয়ে গেল, তারও তো গেলই, 1%ও যেতে হবে না, তারও আগে শেষ হয়ে যাবে। জাস্ট 1%, কারণ 1 × 100 কত হয়? 100ই হবে। আমি 100 গুণ লিভারেজ যদি নিয়ে থাকি, তাহলে 1 × 100, 100ই। তো আমার 1%-এর ডাউন মানে আমার 100% লস্ট আমার ইনভেস্টমেন্ট ক্যাপিটালের। যদি স্যার আমি 25 গুণ নিই, তাহলে 25 গুণ নিলে হিসাব করে দেখো, 25কে 4 দিয়ে গুণ করো, 100% লস, 4%-এর ডাউন। এইটাও একটা বড় রিজন, এইটাও একটা বড় রিজন তোমাদের লস হওয়ার। যেখানে তুমি, মানে আমি তো এরকমও দেখেছি, যারা স্টপ লস রাখে না, তাদের স্টপ লসের আগেই তাদের ওয়াইপ আউট হয়ে যাচ্ছে, লিকুইডেশন লেভেল থাকে। মানে স্টপ লস আছে এইখানে, স্টপ লস আছে এখানে, বাট যখনই মার্কেট এই অবধি গেল, তখনই তার লিকুইডেশন হয়ে গেল। লিকুইডেশন মানে কি? ওয়াইপ আউট হয়ে যাওয়া।
সেই ইনভেস্টমেন্ট ক্যাপিটাল জিরো হয়ে যাওয়া। করা যাবে না এটা, এটা করা যাবে না। আচ্ছা স্যার, এটা কেন করে সবার আগে আমরা একটুখানি বুঝি, তাহলে আমরা বুঝবো যে এটা এখান থেকে সলিউশনটা কি। এটা কেন করে? এটা এই কারণে করে, করে রিটেল পাবলিকরা, তাদের কাছে বেশি ক্যাপিটালই থাকে না ইনভেস্টমেন্ট করার জন্য। এবার ক্যাপিটাল না থাকার পেছনে আবার দুটো রিজন থাকে। ক্যাপিটাল না থাকার পেছনে দুটো রিজন থাকে। প্রথম রিজন কি, সে হয়তো সত্যি অসহায়, সে হয়তো সত্যি তার কাছে টাকা পয়সা সেরকম নেই, দ্যাটস ওয়াই সে ইনভেস্টমেন্ট করতে পারছে না, হতে পারে এটা। দ্বিতীয় আরেকটা রিজন কি হয়, টাকা তো তার কাছে আছে, কিন্তু তার মাথায় ওই যে কেউ ট্রিগার করে দিয়েছে যে ট্রেডিংয়ে খুব বেশি টাকা লাগে না, ট্রেডিংয়ে অল্প টাকাতেই কোটিপতি হওয়া যায়। এই দুটো রিজনে মার্কেটে টাকা আপনারা ইনভেস্টমেন্ট করেন না। করা যাবে না। আপনি যদি কম ক্যাপিটাল আনেন, আপনি যদি কম ক্যাপিটাল আনেন, তাহলে আপনাকে লিভারেজটাকে বড় করতে হবে। আপনি যদি ক্যাপিটালকে বড় আনেন, ক্যাপিটালকে বড় আনেন, তাহলে এই লিভারেজটাকেই আপনার স্মল হয়ে যাবে। খুব সিম্পল হিসাব। আপনি যে 1,000 টাকা ইনকাম করার জন্য আজকের দিনে 30, 50, 100x লিভারেজ নিচ্ছেন, 100x লিভারেজ নিচ্ছেন 100 টাকা ইনকাম, এই 1,000 টাকা ইনকাম করার জন্য। আমার কাছে শুধু একটু ক্যাপিটালটা বড় আছে বলে আমি 100x লিভারেজের জায়গায় আমি হয়তো 20x লিভারেজ নিয়েছি, হয়তো 10x লিভারেজ নিয়েছি। লিভারেজ যেরকম ভালো সেরকম খারাপ। চেষ্টা করব লিভারেজের উপরে একটা পাওয়ারফুল ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। সো সবার ফার্স্ট, ক্যাপিটালের জন্য নির্ভর করছে লিভারেজ। বাট শুধু যদি লিভারেজের কথা আমি তোমাদেরকে বলি, তাহলে সেকেন্ড পয়েন্টে লিভারেজে একটাই কথা বলবো, বাস লিভারেজ কমিয়ে দাও। যতটা পারো লিভারেজ তোমরা কম করে দাও। কোম্পানি তোমাকে যতটাই সুযোগ দিক না কেন, তুমি কখনোই এতটা সুযোগ নিতে যেও না, তুমি বিপদে পড়ে যাবে কন্টিনিউয়াসলি। কারণ একটা ট্রেড যদি আমাদের হয় না, আমাদের অন্তত 2%, 3%-এর স্টপ লস থাকে। যদি তোমাদেরকে আমি বিটকয়েনও দেখাই, যদি আমি তোমাদেরকে বিটকয়েনও দেখাই, তাহলে বিটকয়েনে এই যে ট্রেডটা চলছে না, এখানে আমাদের 0.7%-এর স্টপ লস আছে, 0.7%। এবার 0.7% ইন্টু 20 কত হয়? 20x যদি আমি নিই, কত হয় হিসাব করে দেখো, হিসাব করে দেখো কত পার্সেন্টেজ হচ্ছে। সবসময় এইভাবে ক্যালকুলেশন করবে। সুতরাং তুমি একটা ট্রেডে ততক্ষণই সার্ভাইভ করতে পারবে যতক্ষণ তোমার নিজস্ব টাকা থাকবে। কোম্পানির টাকা নেওয়া থাকলে তুমি সেই ট্রেডটাতে কখনোই কিন্তু দাঁড়াতে পারবে না, দাঁড়াতে তোমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। এই একটা বোনাস টিপস আমি তোমাদেরকে দিয়ে গেলাম। বাদবাকি সুইটেবল লিভারেজ তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সুইটেবল লিভারেজ কোনটা, এটা তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। আচ্ছা, এর পরের পয়েন্টে আমি তোমাদেরকে এটা বলবো যে এক্সপেকটেশন, রিটার্ন অন ইকুইটি যেটাকে আমরা বলি, ইকুইটিকে যদি আমি আমার ক্যাপিটাল ভাবি, তাহলে আমার এক্সপেকটেশন আমার কতটা রাখা উচিত। ওকে, রিটার্ন অন ইকুইটি। আমি তোমাকে এত বড় কথা বলছি, আমার কথা হয়তো তোমার মনে হতে পারে কি জ্ঞান দিচ্ছে, আমি কিছুই জানি না। আমি নিজে স্বীকারও করছি যে ভাই আমি এখনো কিচ্ছু জানি না। তুমি একবার ইউটিউব, গুগল, উইকিপিডিয়া, চ্যাট জিপিটি, জেমিনাই, পৃথিবীর যে কোনো জায়গা থেকে গিয়ে সার্চ করে দেখো, পৃথিবীর যত বড় বড় ট্রেডার বা ইনভেস্টার আছে না, তারা মান্থলি অনলি 20-25%-এর রিটার্ন গেইন করে। এর বেশি মার্কেটে গেইনিং করাটা মান্থলি পিরিয়ডে নেক্সট টু ইম্পসিবল রাইট নাও। পরে কি হবে জানি না। কারো হয়তো এরকমটা হয়েছে, যেরকম জাপানিজ একজন রয়েছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বা কেউ হয়তো এরকমও থাকতে পারে কি তার $1 মিলিয়ন সে ইনভেস্টমেন্ট করেছে এবং হয়তো সেখান থেকে $300 মিলিয়ন প্রফিট বার করে নিয়েছে। সেটা 1 টাইম, 2 টাইম, 3 টাইম এরকম হয়েছে। বাট কন্টিনিউয়াস পিরিয়ডে টানা মান্থ বাই মান্থ আমি একটা প্রফিটের কথা যদি বলি, সেখানে 20% যদি আরওই হয় না, সেটা আমার কাছে যথেষ্ট। 20%। আমার কথাটাকে ভালো করে বোঝো, আমি কোনো তোমাদেরকে ব্রেন ওয়াশ করা বা তোমাদেরকে স্বপ্ন দেখানোর জন্য এখানে আসিনি। আমি তোমাদেরকে রিয়েলিটিটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই তুমি কিভাবে বাঁচবে।
তুমি ট্রেডিংটাকে সবার আগে না চোখটা বন্ধ করে বুকে হাত রেখে একটা কথা বলো যে ভাই ট্রেডিং কোনো গ্যাম্বলিং নয়, ট্রেডিং আমার কাছে বিজনেস। আমি যেটা বাইরে একটা দোকান কিনে বিজনেসটা করছি, আমি সেই বিজনেসটা না করে আমি ঘরে বসে ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট দ্বারা আমি সেই বিজনেসটাকে করছি। বিজনেস ওখানেও হচ্ছে, বিজনেস এখানেও হচ্ছে। তো রিয়েলিস্টিক আমার আরোই দরকার। তো রিয়েলিস্টিক আরওই মানে কি, আমি যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করি, আমার যদি 20,000 টাকাও মাসে প্রফিট আসে নিট অ্যান্ড ক্লিন, তাহলে এটা মাচ বেটার। 5 মাসে টাকা ডবল, এটাও টাফ, রিয়েলিটি বলছি এটাও টাফ। তাও যদি তোমার 5 মাসে টাকা ডবল হয়, ক্ষতি কি? কিন্তু তোমাদের তো এই জিনিসটা হজমই হবে না। যদি মনে হয় যে আমার কথায় সত্যতা আছে, ভালো লাগছে, তাহলে এই মুহূর্তে একটা লাইক করে দিও কিন্তু কমেন্টে, মানে একটা ইউটিউবে লাইক করে দিও ভিডিওটাতে। আর যারা সামনাসামনি আছো তারা তো অবশ্যই ওয়েট করো, আমি কোশ্চেন জিজ্ঞাসা করতে চলেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথা হচ্ছে যে বস, তুমি আহ, এই যে 20%-এর রিটার্নটাকে পাচ্ছ না, এই 20%টা যাদের কাছে মনে হবে না যে না এটা খুব খুব কম হতে পারে, না এটা খুব কম হয়ে যাচ্ছে, এতটা কমে আমি কি করে সার্ভাইভ করব, আমার তো এইটুকুতে কিছুই হবে না, এই না সেই না, অনেকের অনেক রকমের কথাবার্তা থাকতে পারে। তো তোমাদেরকে আমি একটা সিম্পল জিনিস বলবো, যেটা তোমরা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো, আমি তো মাস্টার ক্লাসে তোমাদেরকে শিখিয়েই দেবো, তোমাদের সেই নিয়ে চিন্তা নেই যারা মেন্টারশিপে আছো। বাট তোমাদের সকলের জন্য যদি বলি, তাহলে একবার গিয়ে জাস্ট কম্পাউন্ডিং পাওয়ার সার্চ করে একবার তোমরা দেখে নিতে পারো হোয়াট ইজ কম্পাউন্ডিং। এই 20% এভরি মান্থ যদি আমার ইনকাম থাকে, 20%, এই 20% প্রফিটটাকে আমি যদি কম্পাউন্ডিংয়ে ফেলতে পারি, সেটা পার ইয়ার আমাকে কত বড় প্রফিট দিতে পারে, আগামী 6 মাসে কতটা বড় প্রফিট দিতে পারে, আগামী 1 বছরে কতটা দিতে পারে, 5 বছরে কতটা দিতে পারে, এটা তোমরা একবার জাস্ট সার্চ করে নাও। যখন তোমরা সার্চ করবে না, তোমাদের মাথা বা তোমাদের চক্ষু যদি চড়ক গাছ না হয়, আমাকে তখন তোমরা বলো। কিন্তু রিয়েলিটি এটাই যে অযথা নিজেকে অতিরিক্ত স্বপ্ন দেখিও না, নিজেকে কোনো আনরিয়েলিস্টিক ইনকামের দিকে নিয়ে যেও না। আমি জানি আমি এই ধরনের কথাগুলো বললে আমার কোর্স কেউ নেবে না, আমার দরকার নেই কোর্স সেল করার, বাট আমি সত্যি কথা তোমাদেরকে বলছি, বাঁচার হলে এখান থেকেই বাঁচবে। যদি বাঁচতে চাও তাহলে এই রিয়েলিটিগুলোকে বোঝো। আমি 5,000 টাকা নিয়ে এসে 20,000 টাকা ইনকাম করার চেষ্টা করব, একদিকে এক ধরনের পার্সন এরকম থাকবে যে 5,000 টাকা মার্কেটে নিয়ে আসবে, সে 5,000 টাকা দিয়ে মান্থলি 20,000 ইনকাম করার স্বপ্ন দেখছে। আরেকদিকে 1 লাখ রুপিস কেউ নিয়ে এসছে, সে মান্থলি জাস্ট 20%-এর রিটার্ন বার করার চেষ্টা করছে, যেটাকে আমি 20K বলছি। কোনটা ইজি বলো তো তোমরাই, তোমরাই আমাকে বলো, তোমরা তো আমার থেকে যথেষ্ট বুদ্ধিমান এবং কেউ কেউ বিজনেসও করছো। কোনটা ইজি, ঝটপট আমাকে একটু উত্তর দাও তো, ওয়ান অর টু, 1 for 5,000 ক্যাপিটাল আর 2 for 1 লাখ ক্যাপিটাল, কোনটা ইজি বলে মনে হয়, কোনটাতে সার্ভাইভার পাওয়ার রয়েছে? 2। দেখো কত সুন্দর তোমরা রিস্কটাকে ম্যানেজ করা শিখে গেলে, কত সুন্দর তোমরা রিস্কটাকে ম্যানেজ করা বুঝে গেলে। কিন্তু দুর্ভাগ্য আমার, আমার দুর্ভাগ্য, তোমাদের না, যে আমি আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে দেখিনি যে যখন তারা শেখে, মন দিয়ে শেখে, মন দিয়ে শেখে, কিন্তু যখন তারা প্র্যাকটিক্যালি করতে যায় তখন কি হয়, স্যার আমি না এটাকে বুঝতে পারিনি, স্যার আমি না এটাকে মেনটেন করতে পারিনি, স্যার আমার না মাথার থেকে এটা একদমই বেরিয়ে গেছিলো, আমার মাথার থেকে এটা একদমই বেরিয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমি এটা একদমই করতে পারিনি। এগুলো তো করলে হবে না, এগুলো তো করলে হবে না। তোমাকে সব সময় এটা মেনটেন করে চলতে হবে বস, সব সময় এটাকে মেনটেন করে চলতে হবে যে আমার এক্সপেক্টেড আরওই, রিটার্ন অন ইকুইটি, ইকুইটি বলতে আমি আমার ক্যাপিটালকে বলছি। তো রিটার্ন অন ইকুইটি আমি কত রাখবো, ম্যাক্স 20% পার মান্থ। এবার অনেকে বলবে না স্যার আপনি না জম বোকা, ইউটিউবে গিয়ে একটুখানি দেখুন, অনেক ক্রিপ্টো ট্রেডার এরকম আছে যারা 300%, 400%-এরও রিটার্ন বার করে। তা আমি একটাই কথা বলবো, স্যার আমাদের একটুখানি দেখবেন তো ভিডিওগুলো, টুকটাক, আমি তো বেশি শো আপ টো আপ করি না, পোর্টফোলিও চেক করাই না, টুকটাক যেটুকু দেখাই, সেখানেও আমি দেখিয়েছি 150%-এর রিটার্ন। সেটা তো একদিন বা দুদিনের রেজাল্ট, মান্থ পিরিয়ডে কতটা রেজাল্ট এসছে সেটাকে চেক করুন গিয়ে স্যার, যে তার অ্যাকচুয়াল টোটাল ক্যাপিটাল কত,
টোটাল ডিপ্লয়েড ক্যাপিটাল কত, আর তাতে আমার একটা মাসে কত পার্সেন্টের রিটার্ন বেরিয়েছে। কারণ একটা দিনে আমার 100 কেন 1000% রিটার্ন বেরাক, আমার কিছু যায় আসে না। কারণ আমাকে তো ডেলি ট্রেড করতে হচ্ছে। ডেলি না করি আমি 3 দিন পর পর 4 দিন পর পর তো আমি ট্রেড করব। এবার আমার একদিন প্রফিট হবে, একদিন লসেস হবে, একদিন প্রফিট, একদিন লসেস, এরকম করতে 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 আমি প্রফিটেবল যদি হই, মান্থ এন্ডে গিয়ে আমি প্রফিট পাচ্ছি। আজকে আমি 1000%-এর রিটার্ন পেলাম, কালকে গিয়ে 200%-এর লস হয়ে গেল, তারপর দিন 2000%-এর লস হয়ে গেল, ক্যাপিটাল কন্টিনিউয়াসলি মাইনাসে চলে গেল, কি লাভ? হ্যাঁ, এখন যদি শো আপ করতে হয়, তাহলে যেদিন আমার 200%-এর রিটার্ন আসবে, 300%-এর রিটার্ন আসবে, সেদিন আপনাদেরকে আমি দেখি এত বড় বড় প্রফিট হয়ে গেছে। এগুলো বোকা বানানোর কাজে লাগতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে প্রফিট লসকে মেনটেন করে মান্থ এন্ডে গিয়ে যদি আমি 1%-এরও প্রফিট দেখতে পারি আমার ক্যাপিটালের, সেটা অ্যাকচুয়াল প্রফিট, তবে গিয়ে আমি মান্থলি প্রফিটেবল ট্রেডার। খুব কড়া বলছি বাট জেনুইন বলছি, খুব কড়া বলছি বাট জেনুইন বলছি। যদি কথাগুলো তোমাদের ভালো লাগে, মন ছুঁয়ে রিয়েলিটি ফাইন্ড করতে পারো আমার কথায়, জাস্ট একটা ওয়াও টাইপ করে দাও, জাস্ট একটা ওয়াও টাইপ করে দাও, ইচ অ্যান্ড এভরিবডি, যদি কথাগুলো ভালো লাগে এবং তোমরা রিয়েলিটি ফাইন্ড করতে পারো। সো কি বললাম, আরওই তোমার হার্ডলি 20-25% ম্যাক্স থাকা উচিত এভরি মান্থ, প্লাস এর সাথে তোমার অ্যাড অন করা উচিত কম্পাউন্ডিং। সরি, কম্পাউন্ডিং তোমার এখানে অ্যাড করা উচিত। এবার কম্পাউন্ডিং কি, এটা আমি আমি যে স্টাইলে দেখি সেটা আমি মেন্টারশিপে দেখিয়ে দেবো, তোমরা ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্টটা আমি কি রাখবো? 4 নম্বর পয়েন্টটা আমি এটা রাখবো, সেটা হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও।